আচ্ছা বলুন তো, কতটা সুরক্ষিত শহর কলকাতার অন্যান্য ডাম্পিং গ্রাউন্ডগুলি? সেখানকার বাসিন্দারা কি আদৌ নিরাপদে আছেন, নাকি সেখানেও বিপর্যয়ের কালো মেঘ তাদের মাথাতেও ঘুরছে? দেখুন। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে বিপর্যয়ের 4 দিন পার। এখনো এলাকা জুড়ে বিপর্যয়ের ছবি। রাস্তার ধারে পড়ে আছে বাড়ির ধ্বংসাবশেষ। দুভাগে ভাগ হয়ে গিয়েছে রাস্তাঘাট। এখন বেলগাছিয়ায় শুধুই সর্বহারাদের হাহাকার। বলছে না, সব আসছে দেখে দেখে চলে যাচ্ছে, খালি কিছু বলছেন না। উনি তো আসল মা, উনি কেন জবাব দিচ্ছেন না গরিবদের? বেলগাছিয়া কি একটি বিচ্ছিন্ন ঘটনা? শহর কলকাতা লাগোয়া একাধিক ডাম্পিং গ্রাউন্ড আছে। কি হতে চলেছে সেই সব এলাকার বাসিন্দাদের? জায়গায় যে বহন ক্ষমতা, তার ভার বহন ক্ষমতা, তা নাকি 2009 সালেই শেষ হয়েছে, এবং এই যে এলাকায়, এই জায়গায় যে এটা হচ্ছে মূলত ডাম্পিং করা হয়েছে, অর্থাৎ অবৈজ্ঞানিক উপায়ে এই সমস্ত করার ফলে কিন্তু বর্তমানে ধস নেমেছে। এদিন বেলগাছিয়ার ভাগাড়ের বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আধিকারিকরা। কিভাবে এত বড় বিপর্যয়, কি বলছেন তারা? ড্রেসিং করতে হবে প্রথমে, ধাপে ধাপে কিছুটা ফেলা হলো, প্রপার ড্রেসিং হলো, তারপরে এটাকে রোলার চালিয়ে কম্প্যাকশন বলে, মানে পুরোটাকে সংকুচিত করে দেওয়া। এর ফলে অনেক বেনিফিট পাওয়া যায়। যে বেনিফিটগুলো পাওয়া যায়নি বলেই আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই ল্যান্ডস্লাইডটা হয়েছে। শুধুই কি বেলগাছিয়া, শহর কলকাতার একাধিক ডাম্পিং গ্রাউন্ড নিয়ে আশঙ্কার বাণী শোনালেন তারা। হচ্ছিল ডাম্পিং। সারা পৃথিবীতে বিজ্ঞানে কখনো বলে না যে আবর্জনা নিয়ে ল্যান্ড এইভাবে ডাম্পিং করা হয়। ডাম্পিং করার কিন্তু আসল পদ্ধতি না। যখন সারা ভারতবর্ষে বেশিরভাগ জায়গাতে এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে ডাম্পিং করা হচ্ছে। এরপরেও কি সতর্ক হবে না রাজ্য সরকার? কবে চোখ খুলবে প্রশাসনের? এইভাবে যদি ডাম্পিং চলতে থাকে, তাহলে শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত ডাম্পিং গ্রাউন্ড রয়েছে তারও অবস্থা বা ভয়ঙ্কর পরিণতি হতে পারে এই হাওড়ার বেলগাছিয়ার মতোই। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, হাওড়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।